ফুড ব্লগ এখন যেন একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে, আর সেই ট্রেন্ডের স্রোতে গা ভাসিয়ে দিয়ে লাভটা ভালোই হয় দেখলাম। গতকাল রাতেই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও হঠাৎ সামনে এসে পড়ল। এক ভদ্রলোক শিয়ালদা স্টেশনের পাশেই একটা বাজার সংলগ্ন এলাকায় ফুটপাতে একটা পরোটার দোকান খুলে বসে আছে। দোকানের বর্তমান হেডলাইন এবং নেট জগতের হট টপিক: এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে হয় না রেলের টিকিট, 30 টাকা। আরে দাদা, পয়সা পরে দেবেন, আগে খাবারটা নিন। ভদ্রলোকের নাম রাজু। ভদ্রলোক পরোটার নাম দিয়েছেন রাজুদার পকেট পরোটা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। সত্যি কথা বলতে ভদ্রলোক এখন এতটাই ভাইরাল যে তাকে নিয়ে ভিডিও করলে ভিউজের বন্যা যেন চোখের সামনে ভেসে উঠছিল। ভদ্রলোক ভোর 6টায় দোকান লাগায়, আর তখন থেকেই দোকানে খরিদ্দারের লাইন লেগে যায়। তাই সেই হট টপিক নিয়ে যদি আমায় এখন ভিডিও করতে হয়, তাহলে আমাকে রাত্রি 2:58 বনগাঁ টু শিয়ালদা লোকাল ধরতেই হবে। আর দেরি করলাম না, রাতে ঘুমোলে চলবে না। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত 2টোর মধ্যে আমার বাইকটা নিয়ে পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। গ্যারেজে বাইকটা রেখে দিয়ে টিকিট কেটে নির্দিষ্ট ট্রেনে গিয়ে বসে পড়লাম। পুরো স্টেশনটা একেবারে ফাঁকা, শুধুমাত্র গুটি কয়েক চায়ের দোকান তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। যথাসময়ে ট্রেন ছাড়ল। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি হচ্ছে সবথেকে বিশ্বস্ত বুকমেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতবার সম্ভাবনা অনেক বেশি। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে এগিয়ে গেলাম সেই মার্কেটটার দিকে। রাজুদা কোন জায়গাটাতে বসে তা তো জানি না। আশেপাশে বেশ কিছু দোকানদার তাদের দোকান খুলে বসে পড়েছে। এক ফুলের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে সেই ভাইরাল রাজুদা কোন জায়গাটায় দোকান দেয়? একটু সামনে এগিয়ে যান, মিনিট 2 লাগবে। ঘড়িতে টাইম দেখলাম 5:30। এতক্ষণে রাজুদা ঠিক চলে এসেছে। দেরি না করে একটু জোরে পা চালিয়ে এগিয়ে গেলাম। 5 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি। কোথায় সেই ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকান? না, এভাবে আর কতক্ষণ হেঁটে বেড়াবো। সামনেই এক ভদ্রলোক দেখলাম এদিকেই হেঁটে আসছে, হাতে বাজারের ব্যাগ। জিজ্ঞেস করলাম, দাদা এখানে রাজুদার দোকানটা কোন দিকে? কোন রাজু? পরোটার দোকান? হ্যাঁ হ্যাঁ। আপনি তো ছাড়িয়ে চলে এসেছেন। ছাড়িয়ে চলে এসেছি? না, কথাটা ঠিক হজম হলো না। অলরেডি 5:45 বাজে, তাহলে কি রাজুদা আসবেন না? আপনি আসুন আমার সাথে, আমি ওই দিকেই যাচ্ছি, আপনাকে দেখিয়ে দেব। লোকটার সাথে বেশ কিছুটা আসবার পরে একটা জায়গা দেখিয়ে দিয়ে লোকটা বলল, এই জায়গাতেই বসে রাজু, কিন্তু এতক্ষণে তো চলে আসবার কথা, আসবে কিনা দেখুন। বলেই লোকটা এগিয়ে গেল সামনের দিকে। আমি কি আর করি, রাস্তার পাশে ফুটপাতের ওপর বসে অপেক্ষা করতে থাকলাম। আরও ঘন্টাখানেক কাটল। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজে। তাহলে আজকে কি আর আসবে না সেই রাজুদা? না, রাতের ঘুমের পাশাপাশি দিনটাই মাটি হয়ে গেল। বাড়ি ফিরে এলাম। দুপুরটা ঘুমিয়েই কাটালাম। বিকেলে শিবুদার চায়ের দোকানে এসে বসলাম। বিকাশ বলল, কিরে সোনু, তোর চ্যানেলের খবর কি? আর বলিস না, বিকাশকে সমস্ত ঘটনাটাই খুলে বললাম। লেটেস্ট কেস ভাই। এই জন্যই বলে, যার বিয়ে তার হুঁশ নেই, আর পাড়াপড়শি রাত জেগে পাবজি খেলছে। মানে? মানেটা ঠিক কি তা আমিও জানি না। তা কি করবি ভাবলি? দাঁড়া 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? হ্যাঁ, আমি ফুড ব্লগ করি। ও আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, করে দেবো, নো প্রবলেম। 20,000 টাকা, আর 50% অ্যাডভান্স করতে হবে দাদা, আর বাকি 50% দোকান ভিজিট করে শ্যুট কমপ্লিট করবার পর, আর বাকি ভিডিও আপলোড হবার পর যা রিচ হবে সেটাতে আমরা কোনো গ্যারান্টি দিই না। আচ্ছা, কবে নাগাদ বলছেন? হ্যাঁ, আমি আজ ফ্রি আছি, আজকে করলেও সমস্যা নেই। ওকে, ডান। আপনি তাহলে অনলাইনে পেমেন্টটা করে দিন এই নাম্বারেই। কি ব্যাপার ভাই, কে? গোমা থেকে এক ভদ্রলোক ফোন করলেন, তার দোকানের প্রমোশন করতে হবে। ওহো, সেলিব্রিটি। আরে কি যে বলিস না, আসলে এই ফুড ব্লগারদের কাজটাই তো এটা, ভালো খাবারের রিভিউ দিয়ে সেটাকে প্রমোট করা। কিন্তু আজকাল ফুড ব্লগিংয়ের নামে যে সমস্ত নোংরামি হচ্ছে তা আর কি বলবো।